আমি তো ওকে বলিনি ওর মায়ের কাছ থেকে চলে আসতে। আমি জাস্ট ওর চয়েসটা জানতে চেয়েছিলাম। আর ওর চয়েস হলো ও জুন আন্টির কাছে গিয়ে থাকবে। আমি ওর অপদার্থ মা, আমার কাছে তাই ও থাকতে চায় না। আমি অপদার্থ না হলে আমার নিজের সন্তান আমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যায়, সেটা নিয়ে আমার কোনো কথা নেই, আমি মেনে নিয়েছি সেটা। শুধু ওই সকালবেলা কে যে ওকে ঘুম থেকে ডাকবে আমি সেটাই ভাবছিলাম। মানে তুমি কি সময় দিতে পারবে, জুন কি পারবে? আমি বলেছি দিদিকে, বুঝিয়েছি, তুমি একটু বুঝিও। তুমি জানো আমি কাজের সূত্রে তো পৃথিবীর অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় চা খেয়েছি, কিন্তু তোমার মতন কেউ চা বানাতে পারে না। তাই নাকি? আগে কোনোদিনও বলনি তো? আগে কখনো এই প্রসঙ্গ ওঠেনি, তাই আজও তো আমি এই প্রসঙ্গটা তুলিনি। তুমি তো নিজে থেকেই বলছো। আমি নিজে থেকেই বলছি। হয়তো শেষবার তোমার হাতে বানানো চা খাচ্ছি, তাই হয়তো আমার এরকম মনে হচ্ছে। যাক, একটা কথা অন্তত জানলাম আমি, যে অনেকের থেকে একটা জিনিস আমি ভালো পারি। শ্রীময়ী, আমি অনেক সময় তোমাকে কষ্ট দিয়েছি, মিসবিহেভ করেছি তোমার সঙ্গে। এসব কথা থাক, আমি আর এসব কথা শুনতে চাই না। না, আমি বলতে চাইছি, আমার মনে হয় এটা বলা দরকার। কেন, তুমি আমার বউ বলেই বোধহয় সেটা আমি করতে পেরেছি, তোমায় হার্ট করতে পেরেছি, তোমার সঙ্গে মিসবিহেভ করতে পেরেছি, তোমার সঙ্গে একটা সম্পর্ক আছে বলে। সম্পর্ক না থাকলে মিসবিহেভ করা যায় না, কাউকে কষ্ট দেওয়া যায় না। ও, তার মানে তুমি বলছো যে সম্পর্ক থাকলেই মিসবিহেভ করতে হয়, আর বউ বলেই স্বামীরা যদি তার সাথে মিসবিহেভ করে সেটা মেনে নিতে হবে, তাই তো? আমি জানি না আমি কি বলছি। তুমি চাটা খেয়ে নাও, আমি দিঠিকে তাড়া দিই। সারা বিছানা আমার বইপত্র ছড়িয়ে বসে আছে। একটু দাঁড়াবে? কেন, কিছু বলবে? না বললে বুঝি দাঁড়ানো যায় না? না, কোনো দরকার না থাকলে শুধু শুধু দাঁড়াবো কেন? আমি নিচে যাই, আমার অনেক কাজ আছে। এখন থেকে কাজ অনেক কমে গেল, কি বল? কমে গেল মানে? না, এই যে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, ওর কাজ তো অনেক কমে গেল। আমি বাড়িতে থাকলে তোমায় তটস্থ হয়ে থাকতে হতো, কত দায়িত্ব তোমার উপর থাকতো। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব, চা দাও রে, জল দাও রে, জামা কাপড় ঠিক করে দাও রে, টাইটা বেছে দাও রে। এবার থেকে সেগুলো করতে হবে না। দেখো, তুমি আমায় যাই বলো না কেন, এই একটা ব্যাপারে ইউ শুড বি থ্যাঙ্কফুল। তোমার কাজ অনেক কমে গেল, দায়িত্ব কমে গেল, এখন তোমার নিজের জন্য অনেকটা সময় থাকবে। সেটাই তো আমার প্রথম থেকে ভুল হয়েছে। নিজের জন্য আমার ভাবা উচিত ছিল, যেটা আমি কোনোদিনই ভাবিনি। এবার থেকে ভাববে। তুমি চিন্তা করো না, প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। না না না, তার কোনো দরকার নেই। তবে তুমি জোর করে টাকা পাঠাতেই পারো, কিন্তু সেটা খরচ হবে না। দেখো, আমার বউ সেলাই করে খাচ্ছে, সেটা আমার পছন্দ নয়। আমি কোনোদিন পছন্দ করিনি, করবো না। তুমি পছন্দ করনি কারণ তোমার অহমে লেগেছে, তাই। কিন্তু এখন তো পছন্দ না করার কোনো কারণ নেই, কারণ আমি তো আর তোমার বউই থাকবো না। একটা সই সবকিছু শেষ করে দিতে পারে না? পারে। একটা সই ঠিক করে দিতে পারে তোমার আরেকজনের সাথে কি সম্পর্ক হবে। পারে না কেন বলছো? তারপরেও কিছু পড়ে থাকে। সেই থাকাটার কোনো দাম এই সমাজে অন্তত কারোর কাছে নেই। আমাদের সংসারটা ভেঙে গেল।
আমাদের সংসার? আমি এই বাড়ির কথা বলছি। হ্যাঁ, সেটা গেল। আমার জন্য? আমার তো মনে হয় আমার জন্যে। আমি তো তোমার মনের মতন হতে পারিনি। আমি তোমার মনের মতন হতে পারিনি বলে তোমাকে অন্যর কারোর কাছে যেতে হলো। আমি যদি তোমার মনের মতন হতে পারতাম, তোমায় কারোর কাছে যেতেও হতো না, আর আমাদের সংসারটাও এভাবে টুকরো টুকরো হয়ে ভেঙে যেত না, তাই না? সব কিছুর জন্য আমার নিজেকেই দায়ী বলে মনে হয়। তবে জানো তো, বাবা কিন্তু একদিন তোমাকে ঠিক কাছে ডেকে নেবেন। তোমাকে এ বাড়িতে ঠিক ফিরে আসতে হবে, তুমি দেখো। একটা সময়ের পর আমিও তো চলে যাবো এই বাড়ি থেকে। আমাকে হাজার চেষ্টা করলেও আটকাতে পারবেন না উনি। আমি চলে যাবই যাব। তখন উনি বাধ্য হবেন তোমাকে কাছে ডেকে নিতে। একা এত বড় বাড়িতে দেখো তুমি, ঠিক তোমাকে কাছে ডেকে নেবেন। তুমি যেরকম সম্পর্ক থেকে নিজেকে বের করে নিচ্ছ, সেরকম জুনকেও কিন্তু নিজেকে ফ্রি করে নিতে হবে। তা না হলে তো তোমরা বিয়ে করতে পারবে না। শুধুমাত্র একসাথে থাকবে বলেই তো তুমি বাড়ি ছাড়ছো না। তোমাদের তো বিয়ে করাটা দরকার। বুকানের কথাটা তো চিন্তা করতে হবে। বুকান তো বড় হবে, নানান রকম প্রশ্ন করবে, ওর মাকেও কি নজরে দেখবে। তোমরা যদি বিয়ে করে নাও, তাহলে বুকানও একটা বলার মতন কিছু পাবে। যদিও আমার এইসব কথা বলার কোনো মানেই হয় না। তোমরা নিশ্চয়ই ভেবেছো কিছু একটা করবে, তবুও বললাম। নিচে যাই। ও শ্রীময়ী, হ্যাঁ, ওগুলো কি? তোমার সুটকেস গুছোতে গিয়ে পুরনো জিনিসপত্রের মধ্যে থেকে আমাদের বিয়ের এই জোর আর টোপরটা খুঁজে পেলাম। এটা তো জলে দিয়ে দিতে হবে। যখন প্রথম দেখি বিয়ের দিন, তোমায় চিনতেই পারিনি। বিয়ের আগে যখন তোমায় দেখতে গেছিলাম, তখন যে মানুষটাকে দেখেছিলাম, আর বিয়ের দিন যে মানুষটাকে দেখলাম, দুজন একদম আলাদা। কি অপূর্ব সুন্দর লাগছিল তোমায়। তুমি যেদিন আমায় দেখতে এসেছিলে, আমি তো লজ্জায় তোমার দিকে তাকাতেই পারিনি, চোখ নিচু করে রেখেছিলাম। তোমরা চলে যাওয়ার আগে আমার খুড়তুতো বোন আমাকে বলল, পাশের ঘরে আয়, পাশের ঘরের জানলা দিয়ে ভালো দেখা যাবে। এই জানলার তলা দিয়ে তো ওরা যাবে। আমাকে জানলায় দাঁড় করিয়ে দিল। তারপর ওখান দিয়ে বেরোনোর সময় তোমার কি মনে হলো, তুমি একবার ঘুরে তাকালে, ব্যাস তোমার পুরো মুখটা আমার দেখা হয়ে গেল। আমার খুড়তুতো বোন আমাকে বলল, তোর বড় ভাগ্য সত্যি খুব ভালো শ্রীময়ী। বউ ভাতের দিন আমার বন্ধুরা তোমায় দেখে বলেছিল আমার বউকে নাকি খুব সুন্দর দেখতে, খুব লক্ষ্মীমন্ত। তারপর অষ্টমঙ্গলায় যখন বাপের বাড়িতে গেলাম,
তখন পাড়ার সমস্ত দিদিরা, কাকিমারা, মাসিমারা তোমাকে দেখতে এসেছিল। তখন তো তোমাকে আরো হ্যান্ডসাম দেখতে ছিল। সবাই আমায় বলেছিল, শ্রীময়ী তোর বর কিন্তু সত্যি খুব সুন্দর রে। আমি আসছি। এসো, ভালো থেকো। নিচে আসবে তো?